আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওর মাধ্যমে সমাস সম্পর্কে জানব এবং প্রথমেই সমাস সম্পর্কে জানতে গেলে সমাসের যে বেসিকটা আছে সেটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সমাস পুরোটাই শেষ করে দেন কিন্তু সমাসের বেসিক থেকে না শেখেন তাহলে আপনি সমাস ভালোভাবে বুঝতে পারবেন না। আর পরীক্ষায় কিন্তু বেসিক থেকেও প্রশ্ন এসে থাকে। যেমন গত বছর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল যে সমস্ত পদকে ভেঙে যে পদগুলো পাওয়া যায় সেগুলোকে কি বলে। এইটা পরীক্ষায় অ্যান্সার দিতে গিয়ে কিন্তু অনেকজনে হিমশিম খেয়েছে যে সেটাকে কি বলে। তো এই জন্য মূলত সমাস সম্পর্কে জানার আগে সমাসের যে বেসিকটা আছে সেটা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। সমাস সমাস আলোচিত হয় কোথায়? সমাস ব্যাকরণে আলোচিত হয় শব্দতত্ত্বে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, সংক্ষেপণ কিংবা একপদীকরণ। সমাস সম্পর্কে সমাস শব্দের অর্থ যেহেতু মিলন, অনেক মিলন তো অনেক প্রকারেরই হয় বা অনেক কিছুরই হয়, কিন্তু সমাসে কিসের মিলন হয়? সমাসে মিলন হয় হচ্ছে পদের। একটা কথা মনে রাখবেন যে আমরা যখন সন্ধি করি সন্ধিতে কিন্তু মিলন হয় ধ্বনির, কিন্তু সমাসে কিসের মিলন হয়? সমাসে মিলন হয় হচ্ছে পদের মিলন হয়। এবং সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, অর্থাৎ অনেকগুলো পদ থাকবে সেই পদগুলোকে আপনি একসঙ্গে যুক্ত করবেন, এটাই হচ্ছে মূলত সমাস। তাহলে যদি সমাসের সংজ্ঞা আমরা দেই তখন আমরা কি দিব? যদি বলি যে সমাসের সংজ্ঞা হচ্ছে অর্থ সম্বন্ধ আছে বা অর্থ আছে এমন একাধিক পদের একসঙ্গে যুক্ত হয়ে একটি পদ গঠনের প্রক্রিয়াটাই হচ্ছে সমাস। তাহলে একাধিক পদগুলো কি হবে? একসঙ্গে যুক্ত হবে এবং সেটিকেই বলবো আমরা সমাস। তো দেখে নেই যে যদি বলি সিংহ চিহ্নিত আসন, কি হলো? এক কথায় হলো সিংহাসন। এখানে একাধিক পদ মিলে কিন্তু একটি পদ তৈরি হয়েছে যেটা হচ্ছে সিংহাসন। এখন আমরা দেখব যে সমাসের উপাদান বা প্রতীতি হচ্ছে পাঁচটি। এই পাঁচটি প্রতীতি কি কি? এই পাঁচটি প্রতীতিগুলো হচ্ছে পূর্বপদ, পরপদ, সমসমান পদ, ব্যাস বাক্য এবং সমস্ত পদ। এগুলো হচ্ছে একটা সমাসের প্রতীতি। তো আমরা শিখে নেই যে কোনটাকে কি বলে, এবং এগুলো না জানলে আপনি সমাসের ভিতরে গিয়ে কিছুই বুঝবেন না। তো আমি বলি প্রথমে যে এখানে সিংহ চিহ্নিত আসন, এরকম একাধিক পদগুলো মিলে কিন্তু হয়েছে সিংহাসন। তো এই যে ভাঙা ভাঙা যে পদগুলো, এই পদগুলো প্রত্যেকটি হচ্ছে এক একটি সমসমান পদ, এবং একাধিক সমসমান পদ মিলেই কিন্তু সমস্ত পদ গঠিত হয়। এখানে যে সিংহাসন গঠিত হয়েছে এটা হচ্ছে একাধিক সমসমান পদ মিলে গঠিত হয়েছে সমাস, এবং এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এবং সমসমান পদের পূর্বের যে অংশটা এটিকে বলে হচ্ছে পূর্বপদ, এবং সমসমান পদের শেষ অংশটিকে বলে পরপদ। এবার আসি যে ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হচ্ছে সমস্ত পদকে ভাঙলে যে পদটা পাওয়া যায় সেটাই হচ্ছে ব্যাস বাক্য। এই যে প্রত্যেকটি সমসমান পদ, এই সমসমান পদগুলোকে একসঙ্গে বলে হচ্ছে ব্যাস বাক্য। এবং ব্যাস বাক্যটা কিভাবে পাওয়া যায়? ব্যাস বাক্য পাওয়া যায় সমস্ত পদটাকে ভাঙলেই ব্যাস বাক্য পাওয়া যায়। আর পূর্বপদ কি? সমসমান পদের পূর্বের যে অংশটা বা প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, এবং সমসমান পদগুলোর শেষ অংশটিকে বলা হয় পরপদ। এবার আমরা আসি যে সমাস কত প্রকার। সমাস 6 প্রকার, কিন্তু সমাস মূলত 4 প্রকার আধুনিক ব্যাকরণ অনুযায়ী। কিন্তু যদিও সমাস 4 প্রকার, কিন্তু সমাসে অব্যয়ীভাব সমাস এবং দ্বিগু সমাস থেকে কিন্তু অনেক জায়গায় প্রশ্ন এসে থাকে। কিন্তু অনেক জায়গায় প্রশ্ন এসে থাকে, তো এগুলো কিন্তু আমাদের জানা দরকার যে সমাস কয় প্রকার? সমাস 6 প্রকার। দ্বন্দ্ব, কর্মধারয়, বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু এবং অব্যয়ীভাব সমাস 6 প্রকার। এরপর আমরা আসব সমাসের যে প্রকারভেদগুলো আছে এগুলো সম্পর্কে। তো চলুন শুরু করি।